আসসালামু আলাইকুম। শিল্পকলার নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা পেইন্টিং এর নতুন একটি ধরন সম্পর্কে জানব, যেটি হলো সল্ট পেইন্টিং, অর্থাৎ লবণ ব্যবহার করে পেইন্টিংকে কিভাবে আরো নতুনভাবে উপস্থাপন করা যায় সে বিষয় সম্পর্কেই জানব। সল্ট পেইন্টিং করার জন্য আমি প্রথমেই ব্যবহার করেছি একটি কালো আর্ট পেপার এবং যে ড্রয়িংটি আমরা করতে চাচ্ছি প্রথমেই এর একটি হালকা ছাপ আমরা তৈরি করে নেব, যাতে খুব সহজেই আমরা ড্রয়িংটি করতে পারি। দ্বিতীয় পর্যায়ে সম্পূর্ণ ড্রয়িংটির উপর ফেভিকল গামের সাহায্যে আমরা একটি ওভারড্র তৈরি করে নেব। তো সতর্কভাবে আমরা গাম ব্যবহার করব, ঠিক ড্রয়িং বরাবর আমরা গামটি ব্যবহার করব। এর পরের ধাপে আমরা যেহেতু সল্ট ব্যবহার করব, সম্পূর্ণ ড্রয়িংটির উপর আমরা আলতোভাবে লবণগুলো ছিটিয়ে দিয়ে অবশিষ্ট লবণগুলো উঠিয়ে নেব। এবারে আমরা বাকি অংশটি ফেভিকল গামের সাহায্যে ড্র করে নিচ্ছি। যেহেতু গাম, এটি খুব সতর্কভাবে ধীরে ধীরে এঁকে নিতে হবে এবং পরবর্তী পর্যায়ে বাকি অংশটিতে আমরা এবার সল্ট ব্যবহার করব। তো আলতোভাবে আমি বাকি অংশে লবণগুলো দিয়ে নিচ্ছি। এর পরবর্তী পর্যায়ে আমরা হালকা ঝাঁকুনি দিয়ে অবশিষ্ট লবণগুলো আলাদা করে নেব। এই যে আমাদের ড্রয়িংটি তৈরি। এবারে আমরা সম্পূর্ণ ড্রয়িংটিতে পছন্দ মতো রং দিয়ে এঁকে নেব। যেহেতু আমরা জল রং ব্যবহার করব, তো খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করব, কারণ যেহেতু এখানে লবণ রয়েছে, অতিরিক্ত পানির কারণে কিন্তু লবণ গলে যাবে। এজন্য খুব কম পরিমাণে পানি আমরা ব্যবহার করব। তো পছন্দসই যে কোনো রং দিয়ে তোমরা এই সল্ট পেইন্টিংগুলো করতে পারো। এখানে যেহেতু আমি একটি সৌরজগতের ছবি এঁকেছি, আমি কক্ষপথগুলো সোনালি রঙের করে নিচ্ছি। হালকা পানি দিয়ে আমি সোনালি রঙটি তৈরি করে নিয়েছি এবং ব্রাশ দিয়ে আলতোভাবে স্পর্শ করে দিলেই লবণগুলো কালারফুল দেখা যাবে। তো আমি কক্ষপথগুলো সোনালি রঙের করে নিয়েছি। এবারে আমরা গ্রহগুলো পছন্দসই যে কোনো রঙে তৈরি করে নিতে পারবো। মূলত পেইন্টিং হলো শিল্পীর মনের ভাব। তো তোমাদের পছন্দসই যে কোনো রং তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমিও চেষ্টা করেছি। এখানে মোট 8টি গ্রহ আলাদা আলাদা রং ব্যবহার করেছি। তবে জল রঙে এখানে পানির পরিমাণ খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে। তো ধীরে ধীরে আমি সবগুলো গ্রহ আলাদা আলাদাভাবে রং করে নিচ্ছি। তো তোমরা জানো সৌরজগতের 8টি গ্রহ। এখানে আমি 8টি গ্রহ দেখিয়েছি এবং প্রত্যেকটি গ্রহকে আলাদা আলাদা রঙে রঙিন করে নিচ্ছি। এই পেইন্টিংটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পানির ব্যবহার। যেহেতু আমরা জল রং ব্যবহার করি, এখানে অতিরিক্ত পানি ব্যবহার করলে কিন্তু এটি ভালোভাবে লাগবে না। এজন্য খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করে রঙগুলো আমরা আলতোভাবে ব্রাশের সাহায্যে রঙগুলো আমরা করে নেব। এই যে আমার পেইন্টিংটি তৈরি। সর্বশেষ আমি ব্রাশের সাহায্যে হালকা ছিটুনি দিয়ে সোনালি এবং রূপালি রং করে নিচ্ছি। যেহেতু সৌরজগতে অসংখ্য নক্ষত্র রয়েছে, এই যে আমার